ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন আপনারা সামনে উপস্থাপন করলাম ফুলতলা ইউনিয়নের এলভিন টিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাকৃতিক পরিবেশের মাঝে অত্যন্ত সুন্দরভাবে নির্মিত এবং সাজানো একটা প্রাথমিক বিদ্যালয়, এলভিন টিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির এই যে মূল গেট দেখা যায়, আর বিদ্যালয়টা চতুর্দিকে বাউন্ডারি দিয়ে বেষ্টিত করা। আর আপনারা দেখলে অত্যন্ত আনন্দিত হইবা। গাছ যে মানুষের পরম বন্ধু, আসলে গাছের কাছে আইলেই বোঝা যায়। এই বিদ্যালয়টা যদিও প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত, কিন্তু গাছটার ক্যাম্পাসের ভিতরে অন্যান্য কোনো গাছপালা নাই, শুধুমাত্র এই একটা রেন্টি গাছ ছাড়া। একটা রেন্টি গাছে বিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটারে ছায়া দিয়ে রাখে। এই গাছটা না থাকলে হয়তো এই বিদ্যালয়ে যে ছাত্রছাত্রী যারা আছে তারা খেলাধুলা করতে অত্যন্ত প্রখর রোদ পাইতে হইতো, কিন্তু গাছটায় তারা ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ে যে শিক্ষক শিক্ষিকাবৃন্দ তারারে যে এমন একটা যে শান্তির পরিবেশ সৃষ্টি করিয়া দিয়েছে এই গাছটায়। আসলে গাছটা না থাকলে এরা অনেক কষ্ট করতো রইদুল্লাই। গাছ আসলে এই যে মানুষের পরম বন্ধু, এটা এই গাছের কাছে না আইলে বোঝা যাইত না। আমি দোয়া করি গাছটা দীর্ঘজীবী হোক, অনেক সময় থাকুক গাছটা, যাতে স্কুলের ছোট্ট ছোট্ট সোনামণি এবং বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা আছেন তারা যাতে স্কুলেও আইলে এই গাছটার উচিলা যাতে অন্তত শান্তশিষ্ট সব ঠান্ডা পরিবেশ পায়। আর বিদ্যালয়ের পাশেই এলভিন টিল্লা ফুটবল মাঠ, এত বড় মাঠ এইরকম একটা প্রত্যন্ত এলাকাতে আসলেই এটা গর্বের বিষয় করার লাগে। এই মাঠটা বিভিন্ন সময় মাঠ আমরা খেলা দেখা পাইতাম। মাঠটা অনেক বড়। এখন দিনে ওই মাঠটা গরু ছাগল এখানে দেখা যায় মেলা চড়ানো হয়, তারা এখান থেকে তাদের জীবিকা নির্বাহ করে আহরণ করে। আর এইদিকে দেখেন আপনারা অত্যন্ত সুন্দর একটা ভিউ। এই মাঠটা যখন খেলাধুলা হয় তখন এই মাঠটা অনেক উৎসব মুখর থাকে। আর সবচেয়ে আমার ভালো লাগছে স্কুলটা অত সুন্দর একটা ক্যাম্পাস, ভালো লাগছে স্কুলটা। আর স্কুলের পাশের গাছটা আরও ভালো লাগার। ভালো থাকবা সবাই আপনারা, আমিও ভালো থাকবো, দোয়া করবো আমার লাগে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।